আসসালামু আলাইকুম। আমার 10 দিনের জেদ্দা সফর আজকেই শেষ হচ্ছে। আমি যাচ্ছি জেদ্দা থেকে রিয়াদ। স্থানীয় সময় অর্থাৎ জেদ্দার সময় সকাল 8টায় আমার রিয়াদের ফ্লাইট। ঘড়ির কাঁটায় এখন ভোর 5টা। হোটেল থেকে বেরিয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। জেদ্দা থেকে কিভাবে রিয়াদ যাই এবং বিমানের অভিজ্ঞতাটা কি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। যাদের আমন্ত্রণে আমার জেদ্দায় আসা, সেই রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ আমাকে জেদ্দা এয়ারপোর্টে ড্রপ করার জন্য গাড়ি দিয়েছে। সেই গাড়িতে চড়েই যাচ্ছি জেদ্দা এয়ারপোর্টে। আমি যে হোটেলে ছিলাম মিলেনিয়াম আল মাজার অর্থাৎ আল রুয়াইস এলাকা, এখান থেকে এয়ারপোর্টে যেতে আমার সর্বোচ্চ 25 থেকে 30 মিনিটের মতো লাগবে। সৌদিয়া এয়ারলাইন্সের SV1022 ছিল আমার ফ্লাইট। যাত্রার 2 দিন আগে টিকিট করেছিলাম। ব্যাগেজ ছিল 23 কেজির একটি এবং কেবিনে 5 কেজি। এই টিকিটের জন্য আমার গুনতে হয়েছে 361 সৌদি রিয়াল। সাধারণত জেদ্দা রিয়াদ রুটে আরও কমে টিকিট পাওয়া যায়। সেক্ষেত্রে কেবিন লাগেজ অর্থাৎ 5 কেজির বেশি নিতে পারবেন না। দিনের জেদ্দা যতটা উত্তপ্ত, রাতের জেদ্দা কিন্তু ততটাই শান্ত। আমি এই 10 দিন জেদ্দা শহরটা চষে বেরিয়েছি, দিনের বেলা, রাতের বেলা, এমনকি ভোরবেলাও আমি এই শহরটা ঘুরে দেখেছি। একটা অন্যরকম শহর, বিশেষ করে নিয়ন বাতির আলোয়, লাইটের আলোয়, আলোর ঝলকানিতে এই জেদ্দা শহরটা কিন্তু রাতের বেলায় অন্যরূপ ধারণ করে। সৌদি আরবে বা আরব দেশগুলোতে দিনের বেলা অবশ্য লোকজন খুব বেশি বের হয় না, কারণ হচ্ছে দুপুর 12টা, 1টা, 2টা, 3টা এই সময়টাতে প্রচুর গরম থাকে, যার কারণে মানুষজন রাস্তাঘাটে বের হয় না। কিন্তু সন্ধ্যার পর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত লোকজন রাস্তায় বের হয়। ভোরের জেদ্দা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আগের দিন জেদ্দায় প্রচুর বৃষ্টি হয়েছিল, অনেক এলাকা তলিয়ে গিয়েছিল। 5 বছর পর নাকি এমন বৃষ্টিপাত হয়েছে জেদ্দায়। চলতে চলতে চলে এলাম জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে। B2 গেট দিয়ে প্রবেশ করব আমি। এই গেটে ঢুকতেই হাতের বাম পাশে জমজম পানির কাউন্টার। এখানে পাসপোর্ট এবং 12.5 রিয়াল জমা দিলেই 5 লিটারের একটি বোতল পেয়ে যাবেন। এয়ারপোর্টে ঢুকেই লাগেজ জমা দিয়ে চেক ইন সারলাম। ডোমেস্টিক ফ্লাইট হলেও টিকিটের সাথে আমার পাসপোর্টও দেখতে চাইলো। বোর্ডিং কার্ড নিয়ে চললাম বোর্ডিং গেটের দিকে। রিয়াদ যেতে আমাকে খুঁজতে হবে 17B গেট। এটা কিং আব্দুল আজিজ বিমানবন্দরের ডোমেস্টিক ডিপার্চারে। গেট সাইন ফলো করতে করতে চলে এলাম নিচতলায় 17B গেটের কাছে। দেখেন, এমন বিড়ম্বনায় আমাদের প্রায়ই পড়তে হয়, অথচ একটু সতর্ক থাকলে এই ঝামেলা এড়ানো সম্ভব। লাগেজ প্যাকিং এর সময় ওজনটা মেপে নিলে কিংবা অতিরিক্ত ওজন না নিলে এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। দিনের আলো উঠে দিয়েছে, ঘড়িতে এখন 7:05। ঠিক 8টায় আমার ফ্লাইট। কিছুক্ষণের মধ্যে বোর্ডিং শুরু হয়ে যাবে। আমি বোর্ডিং এর জন্য প্রস্তুত। ঠিক 1 ঘন্টা 40 মিনিটের একটা ফ্লাইট। 8টায় জেদ্দা থেকে ছেড়ে 9:40-এ রিয়াদে পৌঁছানোর কথা রয়েছে। তো যাত্রা আমার সঙ্গেই থাকুন, আরো গল্প তো বাকি রয়েছে। বোর্ডিং ব্রিজ নাই, যেখানে বসে আছি এখান থেকে শাটেল দেখা যাচ্ছে। তার মানে শাটেলে করে বিমানের সামনে নেওয়া হবে এবং তারপরে বিমানে উঠতে হবে। যারা ঢাকা এয়ারপোর্টে শাটেল সার্ভিস দেখে বিরক্ত হন, তাদেরকে বলছি শাটেল সার্ভিস কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের এয়ারপোর্টে রয়েছে। যাই হোক, গেট ওপেন হয়ে গেছে। বোর্ডিং কার্ড স্ক্যান করে চলে গেলাম শাটেল বাসে। এই বাস ধরেই আমরা যাব বিমানের কাছে। সৌদি আরবের বন্দরনগরী জেদ্দা শহর থেকে 19 কিলোমিটার দূরে এই বিমানবন্দর। এর আন্তর্জাতিক কোড হলো JED। এটি সৌদি আরবের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি। হজ ও উমরাহ যাত্রীদের জন্য এটি বিশ্বের অন্যতম প্রধান প্রবেশদ্বার।
1981 সালে চালু হয় কিং আব্দুল আজিজ বিমানবন্দর। এখানে সবগুলো টার্মিনালই আধুনিক। 2025 সালে প্রায় 3,10,000 ফ্লাইট পরিচালিত হয়েছে এই এয়ারপোর্ট থেকে। ওই তো আমাদের জন্য অপেক্ষা করছে সৌদিয়া এয়ারলাইন্সের এয়ারবাস A330-300। আমার সিট ছিল জোন 2-এ 57L, জানালার পাশে সিট। এয়ারবাস হলেও সিটগুলো দারুণ আরামদায়ক, লেগ স্পেসও যথেষ্ট। 242 সিট পজিশন। ঘড়ির কাঁটায় তখন স্থানীয় সময় সকাল 8:22। বিমানের চাকা ঘুরতে শুরু করেছে। পাখির চোখে জেদ্দা শহর আর আকাশে মেঘের ভেলায় ভাসতে ভাসতে আমরা চললাম রিয়াদের পানে। খানিক বাদে চলে এলো নাস্তা সেরে গরম গরম একটা চা খেয়ে নিলাম। বিমান যখন মধ্য আকাশে তখন রোদের প্রখরতা টের পেলাম। জানালার শেড নামিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলাম। ককপিট থেকে জানানো হলো আমরা রিয়াদে অবতরণ করব। জানালা দিয়ে রিয়াদের বাড়িঘর দেখতে লাগলাম। দেখতে দেখতে রিয়াদের মাটি স্পর্শ করলো আমাদের বহন করা বিমানটি। আলহামদুলিল্লাহ আমরা রিয়াদ এয়ারপোর্টে ল্যান্ড করে ফেললাম। ল্যান্ডিংটা খুবই দারুণ ছিল, খুবই স্মুথলি ছিল। চমৎকার এই ল্যান্ডিং এর জন্য পাইলটকে একটা ধন্যবাদ না দিলেই না। রিয়াদের কিং খালিদ বিমানবন্দরের 5 নম্বর টার্মিনালে নামলাম আমরা। বোর্ডিং ব্রিজ ধরে চললাম লাগেজ বেল্টের দিকে। অনেকটা পথ হাঁটতে হলো। হাঁটতে হাঁটতে এলাম 1 নম্বর লাগেজ বেল্টে। এখানে লাগেজ পেতে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছিল। এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি। আসলে দরদাম সব দেশেই হয়, শুধু বাংলাদেশে না। কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রিয়াদে আমি নামলাম। নেমে আমি যেখানটায় যাব আল কাদেসিয়া বলে যে জায়গাটা, সেখানে যাব। ট্যাক্সিকে বললাম, ট্যাক্সি 100 টাকা চাইলো, মানে 100 রিয়াল চাইলো। তো আমি তাকে বললাম যে 40 রিয়াল। তো সে বললো 50। আমি বললাম না, 40 রিয়াল। ফাইনালি সে 40 রিয়ালই রাজি হয়েছে। এই ছিল আমার জেদ্দা থেকে রিয়াদ আসার গল্প। প্রথমবারের মতো কোনো দেশের ডোমেস্টিক ফ্লাইট ব্যবহার করলাম। অভিজ্ঞতা মন্দ না। কেমন লাগলো ভিডিওটি জানাবেন কমেন্টস বক্সে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।